আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে 1 তারিখ, আজকে 1 ডিসেম্বর 2024। তো একটা মাস সামনের দিকে, আর একটা মাস আমাদের হাতে আছে। ডিসেম্বর মাসটা যাইতে, মানে 24 সালটা যাইতে। 23 সালে যেরকম একটা ভিসা দেওয়ার হার ছিল, 24 সালে কিন্তু তেমন হার কিন্তু আমরা পাই নাই। তো যাই হোক, আজকে রবিবার, আজকে বুধবার এবং বৃহস্পতিবার SMS পাইয়া কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে সর্বশেষ তিনটা বিএফএস গ্লোবাল মিলেয়া, যেহেতু কালেকশনটা নাফি টাওয়ারই হয়, তারপরেও একটা গড় হিসাব করে দেখা গেছে চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা বেশ কিছু পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে আজকে। তো আজকে তিনটা বিএফএস থেকে কেমন পরিমাণে কালেকশন করছে ফ্যামিলি, ওয়ার্ক, ট্যুরিস্ট, স্টুডেন্ট, ডোমেস্টিক প্লাস ভিজিটিং ভিসা কেমন পরিমাণে কালেকশনে ছিল, প্লাস কেমন পরিমাণে ভিসা পাইছে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে কেমন পরিমাণে রেডি ফর কালেকশন পাইছে, কেমন পরিমাণে ইন্টারিম রিটার্ন পাইছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। আচ্ছা, যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। আমার পলক তাকিয়ে থাকা বৃষ্টির শীতল কোনায়। আচ্ছা, প্রথমত আমরা এই চট্টগ্রাম ভিএফএস এর আপডেটটা দিব। আচ্ছা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট যেহেতু তিনটা ভিএফএস এর কালেকশন নাফি টাওয়ার থেকে, মানে ঢাকা থেকে সব কালেকশনটা হয়, তো আমরা একেবারে আপডেটটা দিয়ে দিব। তো আজকে রিটার্ন পাসপোর্ট 20টা রিটার্ন পাসপোর্ট তারা আবার পুনরায় জমা করছে, মানে গ্লোবাল তাদেরকে আবার ডাকছে। টোটালে 20টা পাসপোর্ট আজকে কালেকশন করে তারা ভিসাগুলো পাইছে। আচ্ছা, এর ভিতরে 23 সালের কিছু ছিল এবং 24 সালের কিছু ছিল। তো এগুলা মূলত রিটার্ন করে আবার পুনরায় ডাকছে। যারা বলেন যে রিটার্ন পাসপোর্ট এখনো পর্যন্ত ভিসা লাগে নাই, এগুলো আপনাদের ভুল কথা বা ভুল ধারণা, বা যারাই বলে থাকুক না কেন, এগুলো ভুল। বিষয়টা হচ্ছে, রিটার্ন করা পাসপোর্ট এম্বাসিতে পুনরায় আবার ভিসা নেওয়ার জন্য, মানে স্টাম্পিং করার জন্য আবার ডাকতেছে, রেডি ফর কালেকশন তাদেরকে দিতেছে, প্লাস তারা ভিসাও পাইতেছে। এটাই হচ্ছে মূলত বিষয়। এবং আজকে ওয়ার্ক এবং ওয়ার্ক ভিসা, স্পন্সর এবং এগ্রিকালচার টোটালি 20টা পাসপোর্ট কালেকশন হয়েছে 2023 এবং 24 সালে তারা ভিসাগুলো পাইছে। আচ্ছা, এর ভিতরে কিছু ছিল একেবারে যারা রেডি ফর কালেকশন পাইছে, একেবারে রেডি ফর কালেকশন পাইছে, অনেকেই আজকে রিজেক্ট পাইছে, মানে যাদেরকে আবার রিটার্নও দেওয়া হয় নাই, কোনো কিছু করা হয় নাই, এক কথায় কোনো কিছু করা হয় নাই, তাদের পাসপোর্ট একবারে রেডি ফর কালেকশন দিয়ে আজকে রিটার্ন করছে, মানে রিজেক্ট করে দিছে। সে আগের মতো, আগে যেরকম রেডি ফর কালেকশন দিত, ভিসা হইলে হইতো, না হইলে নাই, ওইরকমই আর কি। তো যাই হোক, আজকে প্রায় দেখলাম 10-12 জন এরকম যায় রিজেক্ট খাইছে এবং বাকি ছিল। আচ্ছা, আজকে কালেকশনের সংখ্যাটা আমি একটু বলি। রিটার্ন পাসপোর্ট কালেকশনের সংখ্যা 1500 প্লাস, তার মানে 1500 প্লাস পাসপোর্টের কালেকশনের সংখ্যা দেখা গেছে ওয়ার্ক ভিসা রিটার্ন পাসপোর্ট। এবং কিছু পাসপোর্ট ওই যে জমা কইরা পুনরায় জমা কইরা রিটার্ন পাসপোর্ট আবার পুনরায় জমা কইরা 20-25 জন মতো ভিসা পাইছে ওয়ার্ক এবং ওয়ার্ক ভিসা, স্পন্সর এবং এগ্রিকালচার, দুইটা ক্যাটাগরির এরকমই আর কি। আর এই যেগুলা যাইতেছে রিটার্ন পাসপোর্ট, ওই একই অবস্থা, পুনরায় সেই প্রসেসিং এর অবস্থায় রিটার্ন পাসপোর্ট দিতেছে। এখন আর বর্তমানে কেউ ওই রেডি ফর কালেকশন পায়া কালেকশন করে কেউ ভিসাটা পাইতেছে না, জাস্ট রিটার্ন করা পাসপোর্ট আবার পুনরায় জমা করা ভিসাগুলো পাইতেছে, সে একই। আচ্ছা, এই ছিল এই তিনটা ভিএফএস গ্লোবালের ওয়ার্ক ভিসার সর্বশেষ একটা পরিস্থিতি, তাছাড়া আর কোনো আপডেট নাই। এবং আজকে ফ্যামিলি ভিসা চট্টগ্রাম এবং সিলেট, এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কালেকশনের সংখ্যাটা ব্যাপক ব্যাপক পরিমাণ একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। প্রায় 50 থেকে 60 জন মতো সকাল থেকে, সেই সকাল ভোরবেলা থেকে, কারণ আজকে রবিবার, আজকে এমনি ভিএফএস গ্লোবালের চাপ থাকে, আপনারা জানেন যে রবিবারে একটু কালেকশনের সংখ্যা বেশি হয়। তো ফ্যামিলি ভিসা প্রায় 50 জন প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে দুপুর 3টা পর্যন্ত, 3টা-4টা পর্যন্ত কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে টোটালে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট মিলে টোটালে 26-27 জন মতো কালেকশন করে তারা ভিসাটা পাইছে। এবং বাকি কিছু ছিল যারা গেছে ওই যে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসার জন্য, প্লাস অনেকেই গেছে জমা করার জন্য, নতুন ফাইল জমা করার জন্য। ফ্যামিলি ভিসা অ্যাভেলেবেল আছে, আপনারা জমা করতে পারতেছেন, কিন্তু ওয়ার্ক ভিসা এখন কোনো প্রকার জমা নাই, কারণ এই ফেব্রুয়ারি মাসে আবার ক্লিক ডে। ক্লিক ডের আগে আমার মনে হয় না কেউ আর জমা করতে পারবেন, আমি জানি না, এখন তাদের ডিসিশন, তারা নিবে যে কবে আবার
অ্যাপয়েন্টমেন্ট ছাড়বে। হ্যাঁ যা 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 আমরা দেখুন জাহিদ ভাই যে বিদেশের সম্পর্কে কথা বলছে ইটালি, সো আমরা জানি ইটালিতে যাওয়া এতটা সহজ না। শোনো শোনো, এটা করে যদি আমার ক্যামেরার সামনে ভিডিও অ্যাকশন 1 2 3 অ্যাকশন করো। অ্যাকশন কইছি কো। তো আমরা যারা ইটালিতে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, একটা রাস্তায় আছে, সেটা হচ্ছে আমি জানি পানিপথ। সেই পানিপথে আপনার লাগবে না কোনো ভিসা কোনো টিসা, খালি লিবিয়া যেতে পারলে হয়ে যাবে, লিবিয়া যেতে পারলে হয়ে যাবে। সো আমাদের এখানে যতই আপনি ওই টাকা দিয়ে পাসপোর্ট বই টই হাবি যাবা দালাল ধরে জমা দেন, ওই বলবে হয়ে যাবে 1 মাস 2 মাস হয়ে গেল, কিন্তু ওই গেল পর্যন্ত থাকবে। সো আমাদের হবে না, এটা আমাদের বুঝতে হবে। আমাদের পানিপথ ছাড়া কোনো উপায় নাই, হয় ডু অর ডাই, বুঝছো? যেটা বলে ডু অর ডাই, আমাদের বুঝতে হবে, না বুঝতে কিন্তু হবে না। আমার সেটা এসে এসব কথা কইলে অডিয়েন্স আমার মারবে, তোমার সাবস্ক্রাইব করে দেন। তোমার অডিয়েন্সদেরকে আমার ভালোবাসা আর তোমার ওপেন শুভেচ্ছা, কারণ তুমি এত সুন্দর করে কথা বলতেছো, তাদেরকে যে কিছু ইনফরমেশন দিতেছো, তারা নিতেছে এবং তারা সান্ত্বনা পাচ্ছে। আমার মনে হয় সান্ত্বনা পাচ্ছে, উপকার হচ্ছে। এতটুকু বলতে চাই, আমাদের জাহিদ ভাইয়ের ইউটিউব চ্যানেলে আপনারা সবসময় পাশে থাকবেন, কারণ পাশে থাকার কারণ হচ্ছে তার নতুন নতুন কিছু ভিডিও আসতেছে। এই ভিডিও যদি আপনি দেখতে পারেন এবং দেখতে চান, দেখে আপনার কিছু অভিজ্ঞতা অর্জন হবে, কবে ভিসা আসতে পারে, কবে কি কোন তারিখে, কারণ জানার তো কোনো শেষ নেই। কারণ জানতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি বইটা লাগাইছেন, এখন সেই দালাল কি বলতেছে, সেই অফিস থেকে আপনাকে কি বলতেছে, এই বিষয়ে আপনাকে অনেক নলেজ অর্জন করতে হবে। তার জন্য আমাদের জাহিদ ভাইয়ের সাথে থাকতে হবে, আর জাহিদ ভাইয়ের সাথে থাকতে হবে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ তার ভিডিও সব সময় আপনাকে দেখতে হবে। টাটা, see you again. আচ্ছা যাই হোক, আজকে এই যে এই ভিডিওর মাঝখানে বন্ধু বান্ধব আইসে একটু ফাজলামি শয়তানি এগুলা হয় করে, ওই ওরাও একটু পাশে থেকে একটু শয়তানি ময়দানি করে। তো যাই হোক, এগুলো একটু মাইন্ডে নেবেন না তো ওগুলা। আচ্ছা আজকে ফ্যামিলি বিষয়, ওই যে বললাম, আমি জানি না কতটুকু কোন পর্যায়ে আমি কথা বলা শেষ করছি। আমি হয়তোবা যেই কথাগুলো গুছিয়ে নিয়ে আসছিলাম সেগুলো আর বলা হইতেছে না, মানে বলতে পারতেছি না, কারণ কথার মাঝখান দিয়ে এসে একটা দেখলেনই তো। আচ্ছা আজকে ফ্যামিলি ভিসা কালেকশন টোটালে এরকম একটা দেখা গেছে 50-60টা মতো। এর ভিতরে ভিসা 20 থেকে 25টা মতো ভিসা আজকে পাইছে 2023 সালের এবং 24 সাল মিলে। আচ্ছা এই ভিসার ব্যাপারটা এখন রাখি, এখন একটু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি আজকে রবিবারে কেমন পরিমাণ রিটার্ন পাসপোর্ট আসছে। হ্যাঁ আজকে রবিবার, আজকে বেশ কিছু পাসপোর্টে রিটার্ন পাসপোর্ট আসছে। এর ভিতরে ছিল 2023 সালের নভেম্বর ডিসেম্বর এবং 2024 সালের মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত অলরেডি ভিসাগুলো রেডি ফর কালেকশন আজকে আসছে। রেডি ফর কালেকশন তো না, ওই যে রিটার্ন পাসপোর্ট ইন্টারিম পিরিয়ড। তো তারা অনেকেই অনেক কিছু জানতে চাইতেছেন যে কবে আমি পাসপোর্টটা কালেকশন করব। আগামীকাল সোমবার, আগামীকাল যাওয়ার কোনো দরকার নাই, আপনারা মঙ্গল অথবা বুধবারে যা কালেকশনটা করবেন। যারা অনলাইন চেকিং করে ইন্টারিম পিরিয়ড যাদেরকে দেখাইতেছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড দেখাইতেছে, রিটার্ন পাসপোর্ট এক কথায়, তো সেইগুলো অবশ্যই আপনারা মঙ্গলবার অথবা বুধবারে যা কালেকশনটা করবেন। ওকে, আপনারা হয়তোবা একটু ক্লিয়ার হয়েছেন। তো আজকের এই ভিডিওটা মাঝখান দিয়ে একটু সমস্যা হওয়ার কারণে আমি আর ভিডিওটা বেশি বড় করতেছি না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামীকাল একটা ছোট্টখাটো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।